আছে যেখানে শান্তি নাই। কার কথা? কার কথা? এই জন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে যারা আমার ভাইকে নিয়েছেন, আমরা আপনাদেরকে চুমু দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। যেটার আঘাত হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে, সেটাই পরিপূর্ণতা লাভ করেছে সাইদের রক্তের মাধ্যমে। ভিত্তি আগে রচিত হয়েছে, ভিত্তি আজকে শুরু হয়নি। এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতা কর্মীরা প্রাণ দিয়েছে। কোন দলমত নাই, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক না ঠিক? এই জন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? এই তো সূরা, আরো জোরে বলেন, সূরা নাসর। কি নাম? নাসর। আমরা এটা পড়বো, সবাই পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ রাসূল বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। সামরাই চানাচুর, সবাইকে এক প্যাকেট করে চানাচুর দিয়ে দিয়ে দেখি তোমার চানাচুরে প্রচুর চুলা কোথায় হবে, ওই সবাইকে চানাচুর খাওয়া দিবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। বাংলাদেশের ইতিহাস না, সারা দুনিয়ার ইতিহাসের মধ্যে এই প্রথম চানাচুর আল্লাহ কোরআন তাফসীর দেয়। চানাচুরের রঙের পাঞ্জাবিও পড়েছে, দেখেন চানাচুরের রঙ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। সভাপতিও হাবিব, দেখেন নাম মিলায় রাখছে। আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত স্নেহের, অত্যন্ত সম্মানের, আদরের আপনাদের এই লালমনি ভাই, এই তিনও জিলা একসাথে তো পাশাপাশি। এটা কুড়িগ্রাম, পাশেরটা, এরপরেরটা ও রংপুর। আচ্ছা, কুড়িগ্রাম। গ্রাম 20টা আছে তো না বেশি আছে? তালাশ করে নিয়ে। আমার অত্যন্ত সম্মানের পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি আগেও সভাপতি ছিলেন। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম। এত চিৎকার করবা না, চিৎকার করার ভিতরে কোনো কল্যাণ নেই। আরো আস্তে ভলিউম দিবা। আমাদের যেতে হবে অনেক দূর। আমাদের আল্লামা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয়। একজন আল্লামা যা যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? পড়তে কোথায়? ইঁদুরের গর্ত পাবা না। কিন্তু যেহেতু আমরা রক্ত পিপাসু নই, এই জন্য তোমরা এখনো শরীরে মাথা নিয়ে ঘুরছো। তোমাদের নেতাই তো বলেছিল তোমাদের 10 লক্ষ চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু 1000ও যায়নি। কারণ আমরা ক্ষমায় বিশ্বাসী, আমরা উদার। শিখে নাও কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। ঠিক আছে? এখানে আলহামদুলিল্লাহ তার আগে কথা বলেছে আবু সুফিয়ান, কথা বলেছে মোহাম্মদ আবু সাদেক। অনেক মেহমানের নাম এসেছে। আমাদের আনিসুর রহমান ভাই, সাইদুল ইসলাম ভাই, মাওলানা ফজলুদ্দিন, মাওলানা অ্যাডভোকেট আহমদ আলী, আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ব্যাপারী, শাহজাহান আলী। এদিকে এসেছেন নুরুল আমিন বেঙ্গল, আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান পাবেল। পাবেল কোথায়? পাবেল আসলে তো এসে একটু কাঁপে ওঠার কথা ছিল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আলহাজ আব্দুল আলী, মোহাম্মদ খুরশুদ আলম বসুনিয়া, নাজিম মাহমুদ। আর আমার অত্যন্ত আদরের ইয়াসিন ভাই কোথায়? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ আমার প্রিয় ইয়াসিন ভাই। ইয়াসিন
জায়গাটা চিনে নেন। অ্যাডভোকেট ইয়াসিন ভেজাল করবেন, উল্টাপাল্টা কেস দিয়ে ঢুকায় দিবেন। উকিলদের থেকে সাবধান, জানি না কোন লাইনের উকিল, তবে চেহারা শুরুতে মনে হয় ক্রিমিনাল। এখানে অনেক দামি মানুষেরা এসেছেন, বিএনপির এই সৌন্দর্য আমরা আগে দেখিনি, আলহামদুলিল্লাহ বলে। আমার সাথে দেখা করতে পারেন যে কিছু রাগ করেছেন, আপনারা এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এনাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। জিয়াউর রহমান তো এক অর্থ নামাজও ছাড়তো না, আপনারাও ছাড়বেন। জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? জায়নামাজ। কি পাওয়া গেছে? জায়নামাজ। আল্লাহ লোকটাকে মাফ করে দিই। আরো আসতে বলো না আমি। আমরা ঐক্য চাই, চাই তো, চাই তো, তবে খুবই চাই না, ডাকাত চাই না। রাস্তা থেকে কেড়ে নিয়েছে এক ডাকাত ৬,০০০ কোটি টাকা। কিভাবে লুট করেছো? যারা টাকা খায় তাদের দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ। যে খায় বেশি সে মরেও বেশি। না খাওয়া লোক কম মরে, খেয়ে মরে বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজাত যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক সাংবাদিক ভাইয়েরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যামণিতা, এসেছেন আমার প্রিয় স্কুলের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন আমার প্রিয় আল্লামারা, বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজের ইমামতি করেন। এই আন্দোলনে যাদের অনেকে রক্ত ধরেছে, এমন কোন পেশা নাই যে পেশার লোকদের রক্ত ধরে নেই। ঠিক না ঠিক? স্কুলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। কত লোক চলে গেছে এখনো আমরা নির্ধারিত করতে পারি নাই, তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে। ঠিক না ঠিক? রক্ত ছড়ে যার জমিন হয়, রক্ত ছড়ে যার জমিন হয় তার। আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে কোরআন দিয়ে চলার তৌফিক দান করে। আপনারা কোরআন দিয়ে চলতে রাজি আছেন তো? আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। এবার কুড়িগ্রামের সংগ্রামী মুসলমানেরা, সংগ্রামী হিন্দু ভাইয়েরা, সংগ্রামী অন্য ধর্মের ভাই বোনেরা সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সেলিউট দেই আমার প্রিয় পুলিশ ভাইকে, রাজারহাটের ওসি সাহেব মোস্তাফিজ, শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইয়েরা এই মাহফিলের জন্য চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ বলি। অতীতে আন্দোলনে যারা অন্যায় ভাবে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা মাফ চাচ্ছি। আমরা চাচ্ছি মাগফিরাত কামনা করছি সাইদকে যেন আল্লাহ সাইয়েদনা হামজার সাথে কবুল করে। আমরা বলি আমিন। এক সাইদ সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছে। আমরা মাগফিরাতের কামনা করছি মুগ্ধের জন্য, মাগফিরাতের কামনা করছি ১,০০০ শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে। নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে পারি নাই। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের অঙ্গহানি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন। একজন আলেমের দুটি চোখ চলে গেছে, তিনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন, আখির আলো নিভলো যেদিন মনে আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। হে আল্লাহ, চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেন। আমি 25 বছর বয়সে যা বুখারী, যা মুসলিম, যা সিয়াসিটা পড়েছি, কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, কোনোটা আমার হৃদয় থেকে মুছে দিয়েন না, তাজা করে দেন। তিনি দেখলেন পরের দিন থেকে তার বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, ইবনে মাজাহ মুখস্থ, তিরমিজি মুখস্থ, সিয়াসিটা মুখস্থ। তিনি আর কেউ না, তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের যে ছেলেগুলোর চোখ চলে গেছে আল্লাহ ওদের অন্তর চোখকে আপনি দ্বিগুণ করে জ্বালিয়ে নূর দিয়ে ভরে দেন। বলেন আমিন। একটা ছেলে গতকাল দেখলাম অজ্ঞান ছিল দীর্ঘদিন, জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে, চুলকাতে গিয়ে দেখে তার ডান পাটা তার সাথে নেই।
ছেলে বলছে আমার পা কোথায়, কোনো জবাব নেই। যখন বলা হলো তোমার এক পায়ের কারণে 16 কোটি মানুষ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছি। আমরা রাজি আছি তো? রাজি আছি তো মুসলমান? আমরা জীবন দিতে জানি, নিতেও জানি, ঠিক না? আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো লাভ নেই। আমরা রক্তের উপরে বলা হয়েছি, बल कर जवा हुए हैं, बल कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी नशा हमारा। আল্লামা ইকবাল বলেছেন, যাকে রক্ত চক্ষু দেখাও, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। তলোয়ার দিয়ে খেলে খেলেই পৃথিবীকে শাসন করেছি আমরা। আমাদেরকে রক্ত চক্ষু দেখি লাভ নেই, ঠিক আছে? তবে আমরা কোনদিন জুলুম করতে পারি না। আমরা ভদ্র, আমরা কি? আমরা জেন্টেল, আমরা সুশীতল, আমরা সবসময় নিয়মতান্ত্রিক। কারণ এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে সিজদা করি, সামনে যাই না, আগেও করি না। সেই আদব আমরা এখানে বজায় রাখবো, ঠিক না? ঠিক। এবার সূরায় আসি। সূরা কোন সূরা? আয়াত কয়টা? 3টি। কয়টা সূরাতে 3টি আয়াত আছে বলেন? 3টা সূরা। সূরার নাম বলেন? কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। কিন্তু সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। এখানে বিবাহ করেন না এরকম ভাই আছেন না অনেক? করি আছেন না অনেক? জায়গার নাম রাজার হাট, কিন্তু রাজা একজন, রাজা কোনো কালে হয়তো ছিল। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বিয়ের প্রধান শর্ত হলো মহারানা। প্রধান শর্ত কি? মহারানা এবং বিবিকে চালানোর সক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মহারানা আছে? তার শরীর ছাড়া কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা জোড়া যার কাছে থাকবে তার জীবনে অভাব থাকবে না, তুমি বিয়ে করে না। কয়টা সূরা? মুখস্থ আছে তো? আবার সূরা নসরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা অংশ বলেছেন, সূরা কাউসারকে বলেছেন, সূরা জিলজালকে এক বর্ণনায় বলেছেন কোরআনের এক চতুর্থ অংশ, আর এই বর্ণনায় বলেছেন নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা কাফিরুন, যাতে যে পড়বে শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আবার বলেছেন শরীরের বিপদ যাদের, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলছেন রাতের বেলায় যারা সূরা কাফিরুন পড়বে তাদের শরীরের বিপদ দূর করে দিবেন কে? মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে আসলেন, এসে দেখলেন রাসূল গনিমতের মাল বন্টন করছেন। আমাদের অনেকেই গণভবনের জিনিস গনিমতের মাল হিসেবে চুরি করে দিচ্ছে। কোনটা যে চুরি করবে? বাপেরটা চুরি করে মারে দিতেছে, মারটাও চুরি করে বাপের দেয়। নিজের সম্পদ দিকে চুরি করে কয় গণভবন। আচ্ছা, গণভবনের জিনিসগুলো কার? ওই শয়তানের বাপের গুলো, এগুলো কার? ইঞ্চি ইঞ্চি আমাদের, ঠিক না? ঠিক। আপনারা এগুলো নিছেন কোথায়? অবশ্য লোকেরা ভদ্র আছে, স্বামী স্ত্রী 2 জন ঢুকে দেখে যে কিছু নাই, শাড়ি একটা পেয়েছে, 2 জনের শাড়ি একটা পিনটা এখান থেকে বাইরে। মানুষ কয় কি ব্যাপার, আর কিছু পাইনি, 2 জনে ভাগাভাগি করে এটা কিনতেই চলছে। এরকম আনন্দ বোধ মানুষ বিগত 100 বছরে হয়। আর এটা আপনাদের একার সাহিত্যে হয়নি, একমাত্র সাহায্য ছিল আসমানওয়ালা। সাহায্য কার ছিল? আল্লাহ। উপর থেকে সাহায্য নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালিল জালিমিনা মিন আনসার, কোনদিন জালিমদেরকে তিনি সাহায্য করেন না। জালিমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? আল্লাহ। যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে?
যেখান থেকেই পুলিশ ফোন করে, পুলিশের হেড যিনি, পুলিশের আইনি, তাকে বলছে স্যার এত মানুষ, এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে 10টা সামনে আসে। এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? এই এখন শুনা সাবিরুনা তাগলিবুন ইয়াতাই, আল্লাহ বলছেন তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপর বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে 20 জন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক না বেঠি? এমন কেউ পাবে না। এমনকি বহু নির্যাতিত, সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা? কথা বল না কেন? যারা সুবিধা পায়নি তারাও তলে তলে এখানে এসেছে, কারণ অল্প কিছু সুবিধাভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধাভোগীরা কোথায়? এখন আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে? বলছে 1 বছরের উপরে। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে একটি ভাবত। কথা কথা যায়, অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই। গিয়ে কি দান হারাবো না? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলে তো পয়সা মাফ হবে না, কিয়ামতের ময়দানে উসুল করবো। যখন আসলো কার সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দল একটি, কি নাম? জোরে বলে, আরো চিৎকার করে বলে ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কোন আপনারা? হ্যাঁ বাহে জেলে বলেন নাকি আপনারা? না যাইবে জেলে। যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, فمن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ক্ষতির জন্য আল্লাহ নোকসান শব্দটা ব্যবহার করলেন। নোকসান হলো কিছু ব্যবসার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নেই, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই, তরকারিও নাই, এটার নাম হলো খোসরান। এটার নাম কি? খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন। আমাদের পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। আরো জোরে বলেন, আমাদের পিতার নাম কি? পাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে। কি সুন্দর স্লোগান পোলাপানে বাইর করছে, জাতির পিতা ইব্রাহিম। আর উনি কিসের দিন? কালী বিবি রাজাকার দিয়ে তুমি কে? আমি কে? আরো জোরে, তুমি কে? আমি কে? হয়ে গেছি সরকার। গালি দিবি না, গালিকে আল্লাহ অলংকার বানায় দেয়। 5 বছরের শিশু, 8 বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি কে? আমি কে? রাজা খা, রাজা খা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। একজনকে মারবা 100 জন আসবো, ঠিক আছে? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছ, আর চুরি হতে দেওয়া হবে না।
কালকে কলা কিনেছি ঢাকায় 12 টাকা একটা কলা। একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা 12টা? হ্যাঁ, চারটা 12 টাকা। তো মাগনা খান না আপনারা? কি শান্তির জায়গায় আপনারা থাকেন। আলহামদুলিল্লাহ বলি। এখন চাইতে হবে কারো সাহায্য। বলছেন আবারও সাহায্য যখন পাবা তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি। তোমরা রবের প্রশংসা করো। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা তাআলা। চিনেন তো আবু হুরায়রাকে? রাদিয়াল্লাহু আনহু। ওনার আসল নাম কি? জোরে বলেন। আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি কিটি ডাকতেন। কিটি, ইউ নো কিটি, যেটা সাইজ অফ ক্যাট, দ্যাট নাম কিটি। ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি। কিটি। এই কোণের ভিতরে ছোট বিড়াল থাকছে। বিড়াল ঘরে রাখবেন। রাসূল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়ালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না। ঘরে যখনই কোনো হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে? টের পায় না পারলো গিয়ে ফাইট দিবে। দেখবেন বোখরা যদি ঢুকে বিড়াল কি করবে? পারুক আর না পারো খাবার মেরে দেবে। এই বিড়ালটা আপনার রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, এ আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে। এখান থেকে বেহেশতে গাছ লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দেব। একটি ঘোড়া 700 বছর ওইটার ছায়াতে চলতে থাকবে, ছায়া শেষ করতে পারবে না। আরো জানো নাকি কত বড় গাছ? একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে। সুবহানাল্লাহ কইবেন না? আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। বলা দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে এত কষ্ট করেন, আরো জোরে সুবহানাল্লাহ। সভাপতি কয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার শুনো 70 রকমের ফল, আবার এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। সেই জান্নাতে যেতে চান তো? কারা কারা একটু হাত তুলি। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমাদের তকবীরে কোনো ঝাঁজ নাই। এটা হলো ওই সময়কার তকবীর, এটা এখনকার তকবীর। ওই সময় তকবীর দিলেও ওনারা বলতেন এটা কোন বিশেষ দলের, এটা কোন বিশেষ দলের। মহিলা বলছে যদি তকবীর বিশেষ দলের হয় আমরা সব মহিলা ওই দলের লোক। এই উঠলা কেন তোমরা? বসো বসো, একটু সাইড হয়ে বসে জায়গা দেবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তোমার জন্য এখন চারটাতে একটি গাছ, অনেকগুলো গাছ, 4টা গাছ রয়েছে কমসে কম। কয়টা? ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যারা একবার পড়ে সাথে সাথে তাদের ঈমানটা নতুন হয়ে যায়। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাগ করবেন না, ভাগ করা যায় না। একটা সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন শরীফে
সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইউর ঈমান, ইউ বিলিভ। ইউ না হাউ টু রিনিউ ইট? তোমরা ঈমানকে নতুন করবা, নবায়ন করবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফ নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোইং টু রিনিউ আওয়ার বিলিভ? কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লেই কালেমাটা আল্লাহর আরশে চলে যায়। আপনি আমি যেতে পারবো না আরশ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন না, এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে দেখতে হলে জান্নাতে চোখ লাগবে। কি লাগবে? লাস্তারানি, কেউ আমাকে দেখতে পাবে না। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন রাসূল দোয়া করতেন, তিনি যেন আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা করবেন? করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাদাব ইলা ওয়াজহিক ওয়া দায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়া লা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিযীনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এটা পড়েন নাকি? পারেন সবাই? সবাই পারেন দোয়াটা? রাসূল বলতেন, হে আল্লাহ, আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? কি ঠান্ডা? আরামদায়ক। বারদাল আইশ বাদাল মাউত। আর সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দিয়েছেন, সেটা হলো সালাম। সেটা কি? সালাম। কুনি বারদাউন ওয়া সালামা। কেন সালাম শব্দ ব্যবহার করলেন? কারণ যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই আগুনকে জ্বালানোর জন্য নমরুদ কি দিয়েছিল? কথা বলতে হবে। এখনকার নমরুদ, ওই সময় নমরুদের মধ্যে কোনো পার্থক্য একই সিস্টেম। আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে। এ সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে, আমার কি অপরাধ, আর কি অপরাধ, সপ্তাহ মানুষের আই কি হচ্ছে হন না। অপরাধ দেখেন না? হেলিকপ্টারে বলেছেন পানি যাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আমেরিকার পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিতা আল্লাহ জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিনে অপরাধের কারণে 1000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয়, কি অপরাধ করেছি? শয়তান কখনো তার অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় দোয়া পড়েন, আপনার যদি আগুন লাগে এই দোয়া পড়েন। কেন এখানে সালাম ব্যবহার করলেন? আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা হয়েছে। আগুন এত জোরে জ্বলছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুনে ফেলার জন্য। এখন লাঠি উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেলার আয়োজন করো। মেলায় হয় যেখানে শয়তান থাকে, সেখানে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়। তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো। আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখানে করে দিচ্ছি। জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকেই পরিয়ে দেব।
জোরে বলো তো সুবহানাল্লাহ। আপনি নিজেই তো বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কি সুন্দর একটা শব্দ। আর ওরা কি বলে জানেন? জয় যেখানে জয় সেখানে ক্ষয়। এটা হিন্দুদের মন্দিরের শব্দ, কোন মুসলমানের গুলি হতে পারে না। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। কিন্তু ভাইদের মন্দিরে থাকবে সেটা থাক, কিন্তু বেলাটা পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেকের ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরাই তাদের মূর্তি পাহারা দিয়েছি, আমরাই হিন্দুদেরকে মসজিদে জায়গা দিয়েছি, আমরাই তাদের ইজ্জতের হেফাজত করেছি। তোরা 16 বছরে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিস, তাদের জমি খেয়েছিস, তাদেরকে দেশ ছাড়া করেছিস, আমরাই তাদেরকে মসজিদে পাহারার ব্যবস্থা করেছি। ঠাকুরগাঁয়ে যখন হিন্দু মারা গেল, আপনাদের ওই কাঁঠাল রানী, কার ভাষা এটা? কি যে কোন কালেমা পড়ছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, শেষের দিকে কয় ইনকিলাব জিন্দাবাদ। না, এটার কোন কামেল মাদ্রাসার মুহাদ্দিস বানায় দেওয়া যায়। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আরো জোরে বলি আমিন। এই সুন্দর করে রেখেছে। দেখে আমাদের এই আন্দোলনে যারাই ছিল আমরা সবাইকে ভালোবাসি, ঠিক আছে? ঠিক, সবাইকে ভালোবাসি। এখন আমরা খাওয়া কিনে দিয়েছি, হসপিটালগুলিতে কোনো রোগী নাই। কলকাতার হসপিটালগুলিতে মশা মারে, মাছি মারে। ফের পাওনা কত টাকা নিয়েছে গত 16 বছরে। এখন আমাদের দেশের প্রধানের নাম কি? জোরে বলে। লুট করা কত টাকা নিয়ে ফিরে আসছে বলে? 30,000 কোটি। এটা যদি 20 গ্রামকে দিয়ে দেওয়া হয়, কোন গরিব থাকবে? গরিব থাকবে? ভাই 20 গ্রামকে দিচ্ছিলাম তো 1000 কোটি টাকা দিচ্ছে, বেশি চাই না। 30 জেলাকে 30,000 দিয়ে দেয়, ঠিক না? ঠিক। আর আমাদের উনি যখন দিয়েছেন কত টাকা নিয়েছেন সাথে করে জানেন? থাকবো হিসাব আপনার করে নিয়ে। আমরা কোন জালেমের পক্ষে থাকবো না, কোন জালেমকে মাথা তুলে দাঁড়াতে দেব না। রাসূল বলতেন উনসুরা খাকা জালেমান কানা ও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক মজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা জালেমকে মজলুমকে সাহায্য করবো, ফামা বালু জালেম, হাউ গোইং টু ডিল দা মিসক্রিয়েটর। আমরা জালেমের সাথে কি আচরণ করবো, ওরে সাহায্য করবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও, জুলুমের হাত ভেঙে দাও, তাকে আর কথা বলতে না পারে। শত্রু আছে নাকি? শত্রু কই দেখি? কবি ইসলামের বন্ধুরা এক এক, এই বন্ধু ওই বন্ধু, আমরা সব ইসলামের বন্ধু, ঠিক না? আর হিন্দু ভাইয়েরাও এই আন্দোলনে সাহায্য করেছে, বন্ধুরাও করেছে, যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা অকাতরে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। জালেমকে উঠতে দেয়া যাবে? আমি আপনাদের এখানে চিনির বাজার না চায়না বাজারে এসেছিলাম। আমি আর হাবিব বসে বসে ভাত খাচ্ছি। আমার ওসির কোনো দোষ নাই। কি নাম ছিল ওসির? রাজু সরকার। অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, যেমন আজকের মুস্তাফি অত্যন্ত জেন্টেল। 2 মেয়ের বাপ, আল্লাহ যেন ওর 2 মেয়েকে ইসলামের জন্য কবুল করে। 2 মেয়েকে কোরআন পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। তো সে এসে বলছে, স্যার আপনারা স্টেজে উঠবেন। আমাকে বলছে, স্যার আপনি উঠবেন, রাজারহাটের লোকেরা আপনাকে ভালোবাসে, এর মধ্যে 1000 লক্ষ লোক ভরে গেছে এলাকা, কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায়া
পিছনের দুয়ার দিয়া ঘুরায় আনিয়া আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই যে পান্ডা নেতাদের ষড়যন্ত্র হয়েছে, ওরা যেন বাজার হাতে উঠতে না পারে। বন্দনা গাই না, ব্যক্তি পূজা করি না, আল্লাহ কোরআনের কথা বলি। কিছু সুবিধাবাদী আলেম এখনো আছে না নাই? যেই নেতারা আমার স্টেজে উঠতে দেয়নি, সেই নেতারা আরেক হুজুরে স্টেজে বসাই। এই হুজুর এখনো আছে, এগুলোকে চিনে নেন। এগুলো বসন্তের কুকির। ওই নেতাদেরকে যেমন পিটিয়ে ভাগানো হয়েছে, এই সুবিধাবাদী হুজুরদেরকেও পিটিয়ে ভাগানো হয়েছে। এরা ওদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা মামলা খাই। আপনাদের এই ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েটির বয়স খুব বেশি না, 17 কি 18। স্টেজে এসে বলছে এরকম লক্ষ জনতা, মেয়ে বলছে আমাকে মুসলমান করেন নইলে আত্মহত্যা করবো। আমি বললাম কি আশ্চর্য কথা, আমি তোমাকে চিনি না শুনি না। পাশে ওসি সাহেব বসা, তারপরে ইউনিয়নের চেয়ারম্যান বসা, অন্যান্য নেতারা বসা। আমি বললাম আপনারা চিনেন? ঠাকুর গায়েতে এখনো বড় বড় হিন্দু ব্যবসায়ীরা আছেন না নাই? প্রিয় হিন্দু ভাই বোনেরা কান পেতে শুনে রাখেন, আমরা যারা মাথায় টুপি দেই, আল্লাহর লোককে ভালোবাসি, আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো ভয় বরং যেইভাবে ওই সময় আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি, বাকি জীবনও পাহারা দেব। ঠিক না ঠিক? তারা বললো, আমি বললাম ঠিক আছে মা তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এত সহজ, অন্য কোনো ধর্মে নেই। মেয়েটা কালেমা পড়ে কাঁদা শুরু করলো। সেই বিকালেই আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা। শুধু তাই না, ওসি সাহেব একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, আমি পেলে একটু কপালে চুম্বন করবো ওনাকে, কারণ তোরা আমাদেরকে যে পাথর মেরে দেয়, আমরা ওই পাথর দিয়ে তোদের জন্য মসজিদ বানিয়ে দিই। ওসি সাহেবকে এসপি সাহেব, তখনকার এসপি সাহেব বলেছেন এসকন থেকে আমাকে ফোন করা হয়েছে, এসকনের গুন্ডাদেরকে খুঁজে বের করো। এসকন নামে কোন জিনিস বাংলাদেশে আমরা থাকতে দেব না। হিন্দু সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করা সবচেয়ে পবিত্র কাজ বলে মনে করে। সেই ইসকনের মূল হোতা ছিলেন 5,500। 5,500 উনি হলেন মূল হোতা। এই ইসকনের লোকেরা এসপিকে দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছে। আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি। আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। বাসায় ঢুকতে হলে 8 জন দারোয়ান নিতে হয়। ওরা সিভিল ড্রেসে গেছে, দারোয়ানরা আটকিয়ে দিচ্ছে। কারা আপনারা? কয় যে পুলিশ। ড্রেস কোথায়? কয় ড্রেস ধুয়ে আসছি, বেজ আছে। কয় বেজ চিনি না আমি, ড্রেস নিয়ে আসে। লাগছে দারোয়ানের সাথে। দারোয়ানে কয় আপনাকে বড় ম্যাডাম ছাড়া আমি নাম মুখে আনি না। আমার এক ছোট্ট ভাইকে 3 বছর জেলখানায় রেখেছে। কি নাম জানি ওর? জোরে বলেন। কালকে দেখে এসেছি জসিমউদ্দিন রহমানীকে 11 বছর অন্ধ প্রকোষ্ঠে রেখেছে। এই ছেলেটাকে জামিয়া রহমানিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস জসিমউদ্দিন রহমান, বহু পুরানো আমার বন্ধু। অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কোরআনের কথা। আরো বলবো, কোরআনের বই থাকলে জঙ্গি। আমরা সবাই জঙ্গি, আমরা সবাই ইসলামের জন্য জান দিতে রাজি। সুন্নায় যেটা নয় আমরা সেটা করবো না। রাজি আছি তো? ওয়ারেন্ট গেল। ফেরাউনের পার্লামেন্টেও মুসার লোক ছিল কিনা?
জোরে বলেন। ইয়াকতুমু ঈমানা, তার ঈমানকে গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন, মুসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন। তাদের কুলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন, ঠিক না ঠিক? এক এসপি পরোয়ানা জারি করে পাঠিয়েছে, আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খাবো। মূল পরিকল্পনাকারীকে কে? ওই 3 বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে, তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করবেন না, আপনার নাম তো দিবেন। তো ওর নাম কি জানি? আল্লাহকে কবুল করুন, আরো আসতে কম। আল্লাহ হামজার হায়াত তুমি দারাজ করে দাও। যারা জেল খাটে নেই, মামলা খায় নেই, এরা মুমিন না, এরা মুমিন হতে পারে না, এরা ফাঁকিবাজ, এরা মুনাফিক। হামজা অত্যন্ত বুদ্ধিমান ছেলে। হামজা কয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এখন হাসানা মানে হলো সুন্দর, হাসানা মানে কি, আর হাসিনা মানে হলো মহিলা সুন্দর। তো সে ওই হাসানাই বলছে, একটু ঘুরিয়ে বলছে, ওরা তো মহাখুশি, পাগলের সুখ মনে মনে। আমরা বাইকে কি গনে? তারা গনে। আমরা বাইক থেকে তারা দেখা যায়। এইভাবে আলেমদেরকে বিপদে ফেলানো হয়েছে, ঠিক আছে? আল্লামা মফিজ, প্রফেসর মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির মফিজুর রহমান যখন তাফসীর করে, মনে হয় কোন বিশাল পৃথিবীর বড় মুফাসসির তাফসীর করছে। চট্টগ্রামে তাকে এনে স্টেজে উঠিয়ে দিলেন। ওই আমার সেই ভাইয়েরা, আমার ওই ভাইয়েরা, চিনেন তো? ওই ভাইদের নাম কি? সৈরাচার, সৈরাচার। স্টেজে উঠিয়ে দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করায়া ওখান থেকে নিয়ে জেলখানায় ঢুকায়। কত আমানতদার মানুষও হতে পারে এত গাদ্দার। এই জন্য আমরা একজনের সাহায্য চাই। তিনি কে? তিনি কে? আল্লাহর সাহায্য চাওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমগুলো আমি মজবুত করে দেব। আমাদের কদমগুলোকে জমিনে স্থায়ী করে দিবেন কে? দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহকে সাহায্য আল্লাহর দলে ঢুকা, ইসলামী দলে ঢুকা, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানবো না। রাজি আছেন তো? মুসলমান বিজয় কখন আসে? উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে চলে গেলেন, বড় আশা নিয়ে উমরা করবেন। সাহাবায়ে কেরাম, ওমরের মতো সৈনিক, আলীর মতো সৈনিক সব হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সন্ধি করলো, এমনকি রাসূলের নামটা পর্যন্ত কেটে দিল মুহাম্মদ। রাসূল উম্মাহ এটা কাটা হলো। আলীকে বললেন কাটো, আলী বললেন আমি কাটতে পারবো। রাসূল বলেন আমাকে দেখিয়ে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা। রাসূল নিজ হাতে কাটলেন, সন্ধি করলেন। মক্কার কোন লোক যদি মদিনায় যায় ফেরত দিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় আসলে আর ফেরাফিরি নাই। এত কিছুর পরেও যখন সব মেনে নিয়ে রাসূল যাচ্ছে, আল্লাহ নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, শ্রেষ্ঠ বিজয়, প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের লোকদের জন্য একটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না, ঠিক না ঠিক? ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিভাবে পৌঁছাবা। শুনো, বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই?
সারা জীবন রাসূলের জন্ম দিবস পালন করে, রাসূলকে যখন গাল দেয় এই ভান্ডার মুখ থেকে একটা কোথাও বের হয় না, একটা প্রতিবাদ বের হয় না, আপনার থেকে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেয়। ৬৩ দিন জন্ম দিবস সাইদুল আউয়া আইয়া কোথেকে পেয়েছে? সেটা ফালতু জিনিস। কোথেকে বানা আছে এগুলো? যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায় কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কোরআন বিশ্বাস করেন তো? ওমা আনতা বিমুসমিন মান ফিল কবর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে কি হয় তুমি শুনতে পাও না। কবরে কি হয় দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি পেত সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা হলো মানুষকে মাটি দিয়া মাথার কাছে প্রশ্ন উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তর শুনে শুনে নাকি কবরের মুখটা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এই সমস্ত পাগলামের কোন জায়গায় ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিস সালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে অন্তরিক্ষে গাছপালা সব তাসবিহ করে কার? ওরা কয় সুবহুন কুদ্দুসুন, আমরা শুনি কুকুরু। প্রত্যেক পাখি তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বুঝো না। আমরা বললাম তাসবিহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করবো কার? কার? এই জিকিরে যারা করবে তারা জ্ঞানী। তারা কি? তারা জ্ঞানী। আল্লাহ বলছেন, তারা বলবে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সৃষ্টির কোনটাই বেহুদা নয়, সব সৃষ্টি করেছেন কে? যোগ চিনেন? যোগ কথা বল না কেন? যোগের আপনারা কি বলেন? যোগ। লন্ডন হসপিটালে গিয়ে দেখি বই মেসো বলে দুবাই বইতে লাখ টাকা। এই যোগ দিয়ে কি করো? যোগ দিয়ে করি যে সমস্ত মানুষগুলো খুব শুকনা, শ্বেত কণিকার অভাব, এদের রক্ত যদি সিরিঞ্জ দিয়ে টানা হয় শ্বেত কণিকা বেরিয়ে আসবে। কিন্তু যোগ যখন রক্ত টানে শ্বেত কণিকা টানে না। এই যোগকে তার গায়ে বসাবি, যোগকে যখন রক্ত খেয়ে ফুলে উঠে যোগের পিঠে ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে রক্ত নিয়ে নেয়। কলা গাছের ভিতরে যে একটা জিনিস থাকে ওটাকে কি বলে? কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা কি বলে? কি? মাঞ্জা। আল্লাহ এটা তো ফেরেশতাও বুঝবে না কিসের মাঞ্জা। এরপর ওই যে লাল যেটা ধরে এটার নাম কি? এই থোর বিক্রি হয় ইংল্যান্ড, আফ্রিকা, ডিসপেন্সারি। কলার ভিতরে ওটাকে বাংলাদেশে নোয়াখালী অঞ্চল বলে কাঁচাল, কাঁচাল বলে। এখানে দেখতাম ভাষা সাদা সাদা, এগুলো বই করে দিয়েছে। বললাম যে এগুলো কি হয়? লুজ মোশন বাই এটে দীর্ঘ করে না, যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। বাবা খালাকতা হাযা বাতিলা। আর আপনারা তো ভাবতেছেন সব নিয়ামতের ভিতরে আল্লাহর জিকির করবো, তাসবিহ করবো। সকালে কোন সময় তাসবিহ করবো সেটাও তিনি বলে দিয়েছেন।
ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। নামাজ, যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। এই দলে নামাজ থাকবে না, ওই দল আমরা করবো না। এটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান? একটা দল আছে দেখবেন, ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে জোরে এটা কিচ্ছু নাই। এখন ছেলেরা আমাকে জিজ্ঞাসা, হুজুর ইসলামের জন্য কোন দল করবো? আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ধরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুরগাঁয়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেন। জোরে বলেন আমিন। আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিএনপির ম্যানিফেস্টোর ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামের সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না, আমরা ইসলাম করতাম না। আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবর রেখে আসা হলে প্রথম প্রশ্ন হবে, মান রব্বু, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকস কেমনে? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না, কোথেকে পাইছেন? কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পুলিশ বোমা পাইছেন কোথায়? একজন সাহাবী এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহর সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল সবসময় বিজয়ী হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার। নবী আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে? মরে গেছে, মারা গেছে না? ফাইন মা তাও কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, আপনার তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়াম খালিদ আলা আফদাই ফালাইয়াতুল্লাহ শাইয়া সানাজিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া যেখানে নিয়ামত আছে সেখানে। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নিয়ামত বাড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, চিৎকার করে বলেন, দল ইসলাম ছাড়া কোনটা করবো না। রাজি আছেন? আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত মানি না। ছিল কার কবিতা না কার কবিতা চুরি করে? তোমার তো জন্ম হয়নি যখন আমাদের বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা? 1940 সালে তিনি ইন্তেকাল করেছেন, হক্কা পেয়েছেন। তো উনি এতে লিখলেন কেমন কথা বলেন? এরপরে লিখেছো আরেকজন একটা চুরি করেছো, সুরটাও তো তোমার না। সুর হলো লালনের, চুরি ডাকাতি করে জগা খিচুড়ি করে একটা লিখে বসে আছে।